সারা বাংলাদেশের গর্ব আমাদের এই ঝিনাইদহ জেলার কৃতি সন্তান আপনার ফোন থেকে লাইভ দিচ্ছেন প্রিয় মানুষ এবং একই সাথে তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আপনাদের শৈলকুপাবাসীর জন্য যেভাবে গর্বের বিষয়, ঠিক একই সাথে আমাদের জন্য গর্বের বিষয়। তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে একজন পরিচ্ছন্ন আইনজীবী হিসেবে পরিচিত। আপনাদের এই শৈলকুপার মানুষের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয়। আমি আমাদের এখানে এর আগেও এসেছি মূলত আমাদের প্রিয় আসাদ ভাইয়ের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। আমি কথা বাড়াবো না। আসাদ ভাই সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই, আপনারা সকলেই জানেন। আমরা বাংলাদেশে যে গণ অভ্যুত্থান দেখেছি, এই গণ অভ্যুত্থানের পরে এখন মানুষ নতুন নেতৃত্ব চায়, ক্রিমিনালদের নেতৃত্ব চায়, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই, যার বিরুদ্ধে কোনো অন্যায় অনিয়মের অভিযোগ নাই। নতুন বাংলাদেশ গঠন করতে হলে যোগ্য এবং সঠিক মেধাবী নেতৃত্বের কোনো বিকল্প নাই। আমাদের খুবই দুর্ভাগ্য, ৫৩ বছরের যে রাজনীতি, সেখানে মেধাবী নেতৃত্বকে, যোগ্য নেতৃত্বকে সবসময় পিছিয়ে রাখা হয়েছে। ছাত্র জনতার নেতৃত্বে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের পরে যদি আসলে আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই, সেখানে যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নাই। সেই জায়গায় আপনাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ থাকবে, এই শৈলকুপার মানুষ অবশ্যই এরকম নেতৃত্বকে আগামী নির্বাচনে বেছে নেবে, যারা প্রকৃতপক্ষে শৈলকুপাবাসীর উন্নয়ন করতে পারবে, যারা সামাজিক রাজনৈতিক কারণে কোন ধরনের প্রতিহিংসা পরায়ণ হবেন না, যারা সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন। আসাদ ভাই আমাদের একই সাথে প্রিয় মানুষ। আমি খুব গর্বের সাথে যেটি বলতে চাই, একসময় আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, আমরা আমাদের বন্ধুদের কাছে শুনেছি, আপনাদের সমস্যা দেখেছি, কিন্তু এই যে যখন থেকে আসাদ ভাই আপনাদের কাছে প্রিয় মানুষ হয়ে উঠেছে, শৈলকুপাবাসী এখন পর্যন্ত আমি দেখি না যে এখানে হানাহানি, বিদ্বেষ, হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। আমার মনে হয় এই কৃতিত্ব আসাদ ভাইয়ের যে যোগ্য নেতৃত্ব, অবশ্যই সেটির কারণেই এই ধরনের একটি শান্তি শৃঙ্খলাময় পরিবেশ আপনারা উপহার পেয়েছেন। প্রিয় শৈলকুপাবাসী, আমি সর্বশেষ বলবো, আমাদেরকে যোগ্যতার পরিচয় দিতে হবে, আর সেজন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাই সততার পরিচয় দিতে হবে। টাকা পয়সার পিছনে ছুটতে গিয়ে মানুষকে নির্যাতন করা, মানুষকে ভয় দেখানো, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা, এই ধরনের রাজনীতি শুধুমাত্র শৈলকুপা না, আমরা ঝিনাইদহে এই ধরনের রাজনীতি দেখতে চাই না। আমরা ঝিনাইদহে দেখতে চাই যে রাস্তাঘাটের উন্নয়ন, আমরা ঝিনাইদহে দেখতে চাই যে মানুষ নিরাপদে বসবাস করছে, কাউকে হয়রানি করা হচ্ছে না। আমি আসাদ ভাইকে অনুরোধ করবো, শুধুমাত্র শৈলকুপা না, এই পুরো ঝিনাইদহের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আমরা এখনো পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন জায়গায় দেখছি, মানুষ আমার কাছে এসে বলে যে তার কাছে চাঁদাবাজি করা হয়েছে, আমার কাছে এসে বলে যে ঘরে থাকতে পারছে না, নানান ধরনের হয়রানি। আমি দৃঢ় বিশ্বাস করি আসাদ ভাই আমাদের ঝিনাইদহ জেলাকে গঠন করার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা যদি সবাই মিলে তার পাশে থাকি, তাহলে এই ঝিনাইদহ জেলা হবে মাদক মুক্ত, এই ঝিনাইদহ জেলা হবে দুর্নীতি মুক্ত, এই ঝিনাইদহ জেলা হবে চাঁদাবাজ মুক্ত। এবং একই সাথে এখানে যারা রয়েছে, আমরা সবাই মিলে আসুন একটি আধুনিক জেলা গঠন করি, যেখানে শিক্ষা, যেখানে চিকিৎসা থাকবে এবং আমরা নিরাপদে বসবাস করতে পারবো। তো যাই হোক, আপনাদের সকলকে যে শুভেচ্ছা। আমি আজকে আপনাদের মাঝে কথা বলতে পেরে অত্যন্ত আনন্দিত অনুভব করছি। বিশেষ করে আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়, তিনি একজন যোগ্য নেতৃত্ব। আশা করি আপনারা সবাই তার পাশে থাকবেন। আমরা যদি সবাই মিলে ভালো মানুষগুলো এক হতে পারি, তাহলে জয় আমাদের ইনশাআল্লাহ হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।